আপনি কি এমন একটি অলরাউন্ডার ইঙ্কজেট প্রিন্টার খুঁজছেন যেটাতে আপনি A3 সাইজ পর্যন্ত বোথ সাইড প্রিন্ট করতে পারবেন, বোথ সাইড অটোমেটিক স্ক্যান করতে পারবেন, মানে এডিএফ পাবেন, এবং এটার প্রিন্টটা হবে একদমই ওয়াটারপ্রুফ? তাহলে আপনি চয়েসে রাখতে পারেন ইপসনের সবচেয়ে লেটেস্ট 15150। ইপসন 15150কে আমরা অলরাউন্ডার প্রিন্টার কেন বলি, এই প্রিন্টারটা দিয়ে কি কি কাজ করা যায়, এটা কি আপনার অফিসের সকল অপারেশন অথবা একটা ছোট প্রেসের সকল অপারেশন কাজ করার জন্য সক্ষম? আজকের এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, আর ইপসন 15150-র একটা বিস্তারিত ওভারভিউ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরুতেই বলি ইপসনের 15150-তে আপনি কি কি পাচ্ছেন। এটা দিয়ে আপনি A3 সাইজ পর্যন্ত প্রিন্ট করতে পারবেন। এটাতে আপনি বোথ সাইড প্রিন্টিং পাবেন, মানে একই সাথে আপনার এপিটোপিট প্রিন্ট হবে অটোমেটিক্যালি, ডুপ্লেক্স যেটাকে আমরা বলি। এর পাশাপাশি এটাতে আপনি স্ক্যান করতে পারবেন বোথ সাইড, সেটাও অটোমেটিক এডিএফ এর মাধ্যমে। এটাতে ইনবিল্ড এডিএফ আছে, সো আপনি আপনার ডকুমেন্টগুলো এডিএফ এর মাধ্যমে অটোমেটিক স্ক্যান করতে পারবেন। পেপার দেওয়ার জন্য এটাতে মাল্টিপল ট্রে আছে, এটার নিচে একটা ট্রে আছে, এটার উপর দিয়েও একটা ট্রে আছে, মানে পেছন দিয়ে একটা ট্রে আছে। তো দুই সাইড দিয়ে আপনি দুই কাগজ একসাথে দিতে পারবেন, যেটা আপনার প্রিন্টিং স্পিড অনেক বাড়াবে। অ্যান্ড এটা কিন্তু অনেক ক্ষেত্রে ফটোকপিয়ারের মতো বিহেভ করে এই টাইপের যে ফিচারগুলো আছে এটার কারণে। যেমন ফটোকপিয়ারে আপনারা দেখবেন নিচে একটা ট্রে থাকে, বাইপাস একটা ট্রে থাকে, ঠিক একইভাবে এটারও নিচে একটা ট্রে আছে এবং পেছন দিয়ে আপনারা কাগজ দিতে পারতেছেন। সো মাল্টিপল পেপার দেওয়ার অপশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ফটোকপিয়ারের সাথে কম্পেয়ার করলে আরেকটা বিষয় আমাদের চলে আসে, সেটা হচ্ছে এটার কালি দিয়ে কি ওয়াটারপ্রুফ প্রিন্ট হবে? কারণ ফটোকপিয়ারে কিন্তু গুঁড়া কালি থাকে বা পাউডার কালি থাকে, লেজার টেকনোলজিতে প্রিন্ট হয়, ওটা ওয়াটারপ্রুফ প্রিন্ট হয়। এটাতে কি ওয়াটারপ্রুফ প্রিন্ট সম্ভব? হ্যাঁ, এটাতেও আপনি ওয়াটারপ্রুফ প্রিন্ট করতে পারবেন। এটার কালির মডেল হচ্ছে 008, বক্সে এক সেট অরিজিনাল ইঙ্ক আপনি পেয়ে যাবেন। এটা দিয়ে আপনারা যে প্রিন্টটা করবেন সেটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ হবে। আর আপনারা এর পরবর্তীতে ব্যবহার করতে পারেন স্প্ল্যাশ জেটের 008 ইঙ্ক। এই 008 ইঙ্ক দিয়ে আপনি এই প্রিন্টারে খুব সিমলেসলি প্রিন্ট করতে পারবেন। এটা প্রিন্ট হেড ফ্রেন্ডলি, অ্যান্ড কালারও আপনার অরিজিনাল কালির মতোই আসবে। অ্যান্ড এটার প্রাইসও কিন্তু অরিজিনাল কালির থেকে অনেকটাই কম। আপনাদেরকে নতুন করে স্প্ল্যাশ জেট কালি নিয়ে তো আসলে বলার কিছু নাই, এগুলো অনেক দিন ধরেই মার্কেটে আছে, আপনারাও জানেন। আর কেনার আগে, স্প্ল্যাশ জেট কালি কেনার আগে অবশ্যই ভেরিফাইড যে স্টিকার আছে আমাদের, সেই স্টিকার দেখে কিনবেন, না হলে কিন্তু আপনি হয়তো নকল কালি বা ডুপ্লিকেট কালি পেতে পারেন। এই বিষয়ে খেয়াল রাখবেন। ব্যাক টু দ্য প্রিন্টার, এটাতে যদি আমরা কানেক্টিভিটি নিয়ে কথা বলি, তাহলে এটাতে পসিবল সব ধরনের কানেক্টিভিটি আপনি পাচ্ছেন। নেটওয়ার্কিং, ফ্যাক্স, ওয়াইফাই, এভরি সিঙ্গেল কানেক্টিভিটি আপনি কিন্তু এটাতে পাবেন। সো কানেক্টিভিটির দিক থেকেও এটা ফুললি কভার্ড থাকছে। অপারেশনের জন্য ফটোকপিয়ারের মতোই এখানে কিন্তু আপনি একটা অপারেশনাল ডিসপ্লে পেয়ে যাবেন, অ্যান্ড এই ডিসপ্লে থেকেই কিন্তু আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। ওয়াইফাই থেকে শুরু করে প্রিন্ট সেটিংস, প্রিন্ট কোয়ালিটি, এভরিথিং আপনি এই ডিসপ্লে থেকে প্রিন্ট করতে পারবেন। অ্যান্ড এটা তো আপনি কম্পিউটারের সাথে ইথারনেট কেবলের মাধ্যমে কানেক্ট করে ব্যবহার করতে পারছেনই, পাশাপাশি নেটওয়ার্কিং যেটা বললাম আছে। সো নেটওয়ার্কিংয়ের মাধ্যমেও আপনি এই প্রিন্টারটা অপারেট করতে পারবেন। যাদের দেখা যাচ্ছে একটা অফিসে একটা প্রিন্টার রাখতে চাচ্ছেন, 10-12 জন এমপ্লয়ি একটা প্রিন্টারকে অ্যাক্সেস করবে, নেটওয়ার্কিংয়ের থ্রু কিন্তু এটা পসিবল। এই প্রিন্টারটা নেটওয়ার্ক ইনেবলড, সো আপনারা নিশ্চিন্তে এটা নিতে পারেন। আপনাদের 10-12-20 জন এমপ্লয়ি ইনশাল্লাহ একটা সিঙ্গেল ইউনিটেই কভার করে ফেলবে। অ্যান্ড বর্তমান সময়ে আরেকটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে এটা কি অ্যাপল কম্পিটেবল কিনা। এটা কিন্তু অ্যাপলের আইপ্রিন্ট সাপোর্টেড, সো অ্যাপল ডিভাইসে আপনি এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এবার আসি এই প্রিন্টারের স্পিড ইন্ডেক্স নিয়ে। এখানে যদি আমি দেখি যে এটার আপনি A4 সাইজ ব্ল্যাক কালারে প্রিন্ট করতে পারবেন 25 কপি পার মিনিটে, এবং কালার যখন আপনি করবেন তখন এটা 12 ppm এ আসবে। আর টু সাইডেড কপি যখন আসবে তখন আপনার ISO 16 ppm আপনি পাবেন, মানে 16 ppm পাবেন হচ্ছে ব্ল্যাকে, এবং 9 ppm পাবেন হচ্ছে আপনি কালারে। এটা হচ্ছে বোথ সাইড। অ্যান্ড এটার প্রিন্ট রেজুলেশন কিন্তু অনেক হাই, 4800x2400 dpi এর প্রিন্ট রেজুলেশন পাবেন। আর স্ক্যান রেজুলেশনও একই সাথে অনেকটাই হাই, এটা আপনি 2400x1200 dpi স্ক্যান রেজুলেশনটা এখানে পাবেন। তো এই ছিল এই প্রিন্টারটা নিয়ে টেকনিক্যাল অ্যান্ড ফিজিক্যাল আলাপ সালাপ। তো এই প্রিন্টারটা যদি আমাকে প্রশ্ন করেন আসলে কাদের জন্য, যারা একটা কর্পোরেট কোম্পানিতে একটা প্রিন্টার রাখতে চাচ্ছেন, আপনার 10-12 জন এমপ্লয়ি আছে, বা পুরো একটা ফ্লোরের জন্য একটা প্রিন্টার রাখতে চাচ্ছেন যেটা লিকুইড কালিতে প্রিন্ট হবে, যেটার প্রিন্টিং কস্ট কম লেজারের তুলনায়, তারা কিন্তু ইপসন 15150 নিতে পারেন। এর পাশাপাশি যেসব দোকানে প্রিন্টিং অনেক বেশি হয়,
বিশেষ করে ইঙ্কজেট কালিতে যারা অনেক বেশি ওয়াটারপ্রুফ প্রিন্ট করতে চান তাদের জন্য কিন্তু এই প্রিন্টারটা আইডিয়াল চয়েস। কারণ আপনি যদি এটার সিমিলার প্রাইস রেঞ্জের তোশিবা 2021 এসির প্রিন্ট কস্ট হিসাব করেন, সেইটা লেজার কালিতে প্রিন্ট হয়, সেটার প্রিন্ট কস্টের থেকে এইটার প্রিন্ট কস্ট কিন্তু অনেক 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 কম। মানে আমি যদি বলি 1/3 বা আরও কম আপনার প্রিন্ট কস্ট হয়ে যাবে যদি আপনি এই প্রিন্টারটা দিয়ে প্রিন্ট করেন। অবশ্যই কিছু লিমিটেশনস তো আছেই, দুইটা মেশিনেরই ইউজ কেস আলাদা, দুইটা ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ব্যবহার হবে। তো যাদের মূলত প্রিন্ট কস্টটা কমানো প্রয়োজন এবং ইঙ্কজেট কালি দিয়ে ওয়াটারপ্রুফ প্রিন্ট করতে চাচ্ছেন, অলরাউন্ডার একটা প্রিন্টার নিতে চাচ্ছেন যেটাই আপনার প্রিন্ট হবে, স্ক্যান হবে, বোথ A3 অটোমেটেড স্ক্যান হবে, এটাও A3 পর্যন্ত, তো তাদের জন্যই মূলত এই প্রিন্টারটা সবচেয়ে বেস্ট ভ্যালু ফর মানি হবে। আমাদের কাছে খুবই লিমিটেড কিছু কোয়ান্টিটি আছে, 1-2 পিস হয়তো ভিডিও যতক্ষণ দেখতেছেন ততক্ষণ অ্যাভেলেবেল আছে। আপনারা যদি নিতে চান আমি প্রাইসটা বলে দেই। এইটার এখন যখন আমি ভিডিও করতেছি এখন এটার প্রাইস হচ্ছে 1,18,500 টাকা। আর যদি আপনারা এর পরবর্তীতে এটা নক করেন সেক্ষেত্রে প্রাইসটা আপ ডাউন করতে পারে, কারণ এগুলোর প্রাইস খুবই আনস্টেবল, ইম্পোর্টের উপর নির্ভর করে। যেমন আমরা খুব কষ্ট করে এই কয়েকটা ইউনিট ম্যানেজ করতে পেরেছি। তো আপনারা যাদের প্রয়োজন খুবই দ্রুত সময়ের মধ্যে স্লটটা বুকিং করে নেবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করে প্রিন্টারটা বুঝিয়ে দেবো। আর আপনারা যদি যারা যোগাযোগ করতে চাচ্ছেন ভিডিওর নিচে বা উপরে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। যারা সরাসরি দেখে বুঝে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ঢাকা অথবা চট্টগ্রাম ব্রাঞ্চে চলে আসতে পারেন। অ্যাড্রেসগুলো এখন স্ক্রিনে দেওয়া রইল। তো আপনার কাছে ইপসন 15150 প্রিন্টারটি কেমন মনে হয়েছে? এটা কি আসলে অলরাউন্ডার প্রিন্টার খেতাব পাওয়ার যোগ্য? কমেন্ট করে জানাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।